came down the track, trying to get to that 100 mark. অ্যান্টিগা টেস্টের প্রথম দিন ভাগাভাগি করে নিল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সংগ্রহ 5 উইকেটে 250 রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিমের খেলার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া উচিত বোর্ডের, বললেন বাশার। দল চূড়ান্ত করার তাগিদ, ক্যারিবীয় কন্ডিশনে ওয়ানডে সিরিজ জয়ের আশা। বিপিএল শুরুর আগে লঞ্চে করে বরিশালের ট্রফি নিয়ে যেতে চায় ফরচুন বরিশাল। তামিম, মাহমুদুল্লাহ, মুশফিকদের সঙ্গে নিয়ে উদযাপনের পরিকল্পনা, রিশাদকে নিয়ে বড় স্বপ্ন। ক্রস করেছেন এবং সেখান থেকে ফয়সাল আহমেদ ফাহিম বসুন্ধরা কিংসকে এগিয়ে দিলেন এই ম্যাচে প্রথম। চ্যালেঞ্জ কাপ জিতে নতুন মৌসুম শুরু বসুন্ধরা কিংসের, এগিয়ে থেকেও পারল না মোহামেডান। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে ম্যান সিটি, লা লিগায় নামছে বার্সেলোনা, সিরিয়ায় মুখোমুখি ইউভেন্টাস, এসি মিলান। শুরুতে জানাবো অ্যান্টিগা টেস্টের খবর। প্রথম দিন ভাগাভাগি করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। ক্যারিবীয়দের সংগ্রহ 5 উইকেটে 250 রান। স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 25 রানে ক্রেগ ব্রাথওয়েট ও কেসি কার্টিকে ফিরিয়ে জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। 25 রান করে কেভেম হজ রান আউটে কাটা পড়লে 84 রানে 3 উইকেট হারায় ক্যারিবীয়রা। হাল ধরেন মিকাইল লুইস, চতুর্থ উইকেটে গড়েন 140 রানের জুটি। তবে দুজনেই নার্ভাস 90 শিকার। লুইস 97 আর অ্যালিক আথানাজে থেমেছেন 90 রান করে। লুইসকে মিরাজ আর অ্যালিককে থামিয়েছেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। বৃষ্টি ও আলো স্বল্পতায় 84 ওভার খেলা হয়েছে এদিন। প্রথম 2 সেশনে 54 ওভারে 3 উইকেট হারিয়ে মাত্র 116 রান তোলে ক্যারিবীয়রা। শেষ সেশনে ব্যাট হাতে চড়াও হয় স্বাগতিকরা। ওভার প্রতি প্রায় 4.5 গড়ে তোলে 134 রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিমের খেলার বিষয়টি দ্রুতই সুরাহা হওয়া উচিত, নয়তো শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন এলে তার প্রভাব পড়বে ক্রিকেটারদের পারফরমেন্সে। 2023 বিশ্বকাপের মতো পরিণতি এড়াতে চাইলে আগে থেকে বোর্ডকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ বাশারের। উড়িয়ে দিলেন না মুশফিক, মাহমুদুল্লাহ সহ 4 সিনিয়র ক্রিকেটারের একসঙ্গে খেলার সম্ভাবনাও। ক্যারিবীয় কন্ডিশনে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট ও টি20 চ্যালেঞ্জিং হলেও ওয়ানডে সিরিজ জয় সম্ভব বলে মনে করেন তিনি। এখান থেকে যদি ভালো করতে পারি সেই কনফিডেন্সটা অবশ্যই আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে লাগবে। ইটস ইম্পর্টেন্ট ডেফিনেটলি, বাট ওডিআইতে কিন্তু আমরা লাস্ট ওডিআই যদি আমরা 2-1 হেরেছি, বাট আমি বলবো যে সেখানে আমাদের হয়তো জেতার সম্ভাবনা তৈরি হয়েছিল এবং ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু হারানো সম্ভব। এখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলটা ঠিক আগের মতো ওয়েস্ট ইন্ডিজ দল নয়। আমরা যদি যেই ক্রিকেটটা খেলি সেটা খেললে তাদেরকে হারানো সম্ভব। পাকিস্তানের মাটিতে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব আল হাসান। ফেরার গুঞ্জন আছে তামিম ইকবালেরও। 2 ক্রিকেটারকে পাওয়া যাক বা না যাক সে বিতর্কে যেতে চান না বাশার। তার মতে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে শেষ মুহূর্তে দলে পরিবর্তন না আসাই ভালো। এ যাত্রায় বাশার মনে করিয়ে দিয়েছেন 2023 বিশ্বকাপে শেষ মুহূর্তে দলে পরিবর্তনের মাসুল দিতে হয়েছিল টাইগারদের। সেই ঘটনা এখনো মনে আছে দেশের ক্রিকেট প্রেমীদের। দ্রুত এ বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত আসা উচিত বলে মনে করেন তিনি। উড়িয়ে দিচ্ছেন না মুশফিক, মাহমুদুল্লাহ সহ 4 সিনিয়র ক্রিকেটারের একসঙ্গে খেলার সম্ভাবনাও। তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ এদেরকে আপনি লাস্ট মিনিটে ইনক্লুশন করলে কিন্তু কোনো সমস্যা নেই, বিকজ দিস গাইজ আর প্রুভেন ইন্টারন্যাশনাল ক্রিকেট তারা খেলেছেন, তারা তাদের রোলটা খুব ভালো করে জানেন। তো তাদের জন্য অ্যাডাপ্ট করা একটা সিরিজে কিংবা তাদেরকে নিয়ে টিম মানিয়ে নেওয়াটা কিন্তু সমস্যা নয়। সমস্যা হলো তখন আমি যদি নতুন কোনো প্লেয়ার আমাদের ট্রাই করতে হয়। আমি কিন্তু এই জিনিসটাই বলার চেষ্টা করছি যে যদি নতুন কোনো প্লেয়ারকে নিয়ে যদি আপনি ট্রাই করেন গুরুত্বপূর্ণ সিরিজে, দ্যাট ইজ এ প্রবলেম ফর দ্যাট প্লেয়ার এবং ফর টিম অলসো। সিনিয়ররা দলে থাকলে জুনিয়র ক্রিকেটারদের তৈরি হওয়ার পথ সহজ হবে বলেও মনে করেন বাশার। আমাদের নতুন খেলোয়াড়রা কিন্তু এখনো তৈরি হননি। শিরোপা জয়ের পর না পারলেও এবার টুর্নামেন্ট শুরুর আগে বরিশালে বিপিএল ট্রফি নিয়ে যেতে চায় ফরচুন বরিশাল। তামিম, মাহমুদুল্লাহ, মুশফিকদের সঙ্গে নিয়ে উদযাপন করার পরিকল্পনা ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী মিজানুর রহমানের। জানিয়েছেন স্থানীয় নেতা ও প্রশাসনের অসহযোগিতায় লঞ্চে করে ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার উদ্যোগ ভেস্তে যায় দলটির। এবার রিশাদকে ঘিরেও আলাদা পরিকল্পনা আছে ফ্র্যাঞ্চাইজিটির, যার কারণে বাড়ানো হয়নি তার বিগ ব্যাশের এনওসি।
বিপিএল এর প্রথম আসরেই ফাইনাল খেলেছিল বরিশাল ফ্র্যাঞ্চাইজি। এরপর শিরোপার মঞ্চে আরও বেশ কবার গেলেও চ্যাম্পিয়নের স্বাদ পাওয়া হয়নি। একটা শিরোপার জন্য কীর্তনখোলাবাসীকে অপেক্ষা করতে হয়েছে 1 যুগ। বিপিএল এর সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয় বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি। প্রথম শিরোপা জয়ের উদযাপনটাও জমকালোভাবে করতে চেয়েছিল ফরচুন বরিশাল, কিন্তু কথা দিয়েও শেষ পর্যন্ত তা রাখতে পারেনি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। অবশেষে জানা গেল তার কারণ, মূলত স্থানীয় নেতা ও প্রশাসনের অসহযোগিতার কারণেই বরিশালের ট্রফি নেওয়া সম্ভব হয়নি। প্রশাসনিক কিছু বাধার মুখে আমি পড়েছিলাম, নেওয়ার চেষ্টা করেছি। ওখানে যারা লিডাররা রয়েছিলেন তারা আমাকে সায় দেননি। যেহেতু আমাদের টপ প্লেয়ার, ন্যাশনাল টিমের টপ প্লেয়াররা রয়েছে ওখানে, আমরা যদি তাদেরকে নিয়ে যাই কোনো অঘটন ঘটে তখন তার দায় দায়িত্ব আমার উপরে আসবে। তারা এই ধরনের থ্রেটটা আমাকে দিয়েছে। সো ফাইনালি মানে আমি রিস্কটা নিইনি যে আমি রিস্ক নিয়ে ট্রফি নিয়ে যাব আর একটা ঝামেলায় পড়ে যাব, এই জন্য যাইনি। এবার ইনশাল্লাহ আমার ধারণা এখন পট পরিবর্তন হয়েছে, হয়তো বা উই ক্যান গো উইথ দ্য ট্রফি বিফোর বিপিএল স্টার্ট। তবে এবার টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে সেই উদযাপন করতে চায় ফরচুন বরিশাল, সেটাও তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে। এখন যারা আছে তারা সমর্থন করে, আদার্স মানে হয়তো বা এবারও নেওয়া যাবে না। তাদের সাথে কথা বলবো, তারা যদি অ্যালাউ করে দেন আই উইল ব্রিং ফুল সেট প্লেয়ার সহ আমরা যাব। যারা খেলেছে, যারা জিতেছে তাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ। এবং আমাদের তো অলমোস্ট সব প্লেয়ারই রয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম, মুশফিক সবাই আছে। সো টপ প্লেয়াররা এখানে আর রয়েছে। সো তাইজুল সবাই আছে। সো উই ক্যান ব্রিং দেম টুগেদার, নো প্রবলেম। কাগজে কলমে আসন্ন আসরের জন্য সেরা দল গড়েছে ফরচুন বরিশাল। ড্যাশিং ওপেনার তামিম ইকবালের সঙ্গে আছেন মাহমুদুল্লাহ, মুশফিক, শান্ত, তাওহিদ হৃদয়রা। এর বাইরেও রিশাদকে নিয়ে আলাদা পরিকল্পনা করছে ফ্র্যাঞ্চাইজিটি, যার কারণে বাড়ানো হয়নি বিগ ব্যাশের সুযোগ পাওয়া এই লেগের এনওসি। এনওসি আগে থেকেই 26 পর্যন্ত দিয়ে রেখেছিল বিসিবি, বাট আমাদের কাছে যখন রিকোয়েস্ট করা হয়েছে আমরা বলেছি যে ওকে 27 তার একটা খেলা রয়েছে, আমরা বলেছি যে ওকে 27-এর খেলা খেলে তারপর হি ক্যান কাম ব্যাক অ্যান্ড জয়েন আস ইন 30th। আমার 30 তারিখে আমাদের খেলা রয়েছে। আমাদের যে 11টা তৈরি করছি সেখানে রিশাদের স্থান রয়েছে অলওয়েজ, বিকজ টি20তে সে একটা ভালো প্লেয়ার, 7 নাম্বার বা 6 নাম্বার ভালো ব্যাটিং করে এবং তার বোলিংটা 4 ওভার বোলিং ইজ বেস্ট বোলিং হবে, স্পেশালি ইন দ্য ডে টাইমস। সো জাতীয় দলে সিনিয়রদের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। দুঃসময়ে জুনিয়রদের তৈরি করতে ড্রেসিং রুমে দরকার সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহদের। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির পরও সিনিয়রদের দেখতে চান সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। জানিয়েছেন ঠিকঠাক পরিকল্পনা করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভালো করা সম্ভব। লাল বলের মতো সাদা বলের ক্রিকেটেও ছন্ন ছাড়া বাংলাদেশ, এলোমেলো প্রিয় ফরম্যাট ওয়ানডেতে। এমন অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকিয়ে থাকতে হচ্ছে সিনিয়র ক্রিকেটারদের উপর। সাকিবকে নিয়ে অনিশ্চয়তা, তবে মুশফিক, মাহমুদুল্লাহ থাকছেন। অনেকের মতে চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের বিদায়ী আসর, তবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ভাবছেন অন্যভাবে। আমাদের নতুন খেলোয়াড়রা কিন্তু এখনো তৈরি হননি, তো তাদের তৈরি হওয়ার জন্য কিন্তু এই খেলোয়াড়দের সাথে থাকাটা খুব ইম্পর্টেন্ট। তারা যদি সিনিয়র প্লেয়ার হয় কি প্রেশারটা তারা নিয়ে নেন, তো জুনিয়র যারা আসেন তাদেরকে একটু চাপমুক্ত হয়ে খেলতে পারেন। তো যদি তারা খেলেন, তাদের সাথে যদি বাকি প্লেয়ারগুলি তৈরি হয়ে যায় তাহলে সেটা দলের জন্য ভালো। প্রত্যাশা অনুযায়ী হয়নি 2023 বিশ্বকাপ। মাঠের বাইরের নানা ঘটনায় উত্তপ্ত ছিল ড্রেসিং রুম। চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে আরো পরে পরিকল্পনার কথা জানিয়েছেন নতুন হেড কোচ ফিল সিমন্স। সাবেক অধিনায়কের পরামর্শ, দল নির্বাচন নিয়ে যেন সতর্ক থাকে ক্রিকেট বোর্ড। যখন আপনি টুর্নামেন্ট খেলবেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন অথবা ওয়ার্ল্ড কাপ বলেন, সবাই কিন্তু দলটাকে নিয়ে 1 বছর কিংবা 2 বছর ধরে প্ল্যান করে। ঠিকঠাক করার মতো সময় এখন আমাদের আছে, বাট উই নিড টু বি ক্লিয়ার। আমাদের মাইন্ডটা ক্লিয়ার থাকাটা খুব ইম্পর্টেন্ট। 2011 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সাফল্য পেয়েছিল বাংলাদেশ, যেখানে ক্যারিয়ার সেরা সেঞ্চুরি করেছিলেন হাবিবুল বাশার। টেস্ট ও টি20 নিয়ে খুব বেশি আশা না দেখলেও ওয়ানডে সিরিজে টাইগারদের এগিয়ে রাখছেন। I think it's very important to start well and I think I started well. আইপিএল এর অভিষেক ম্যাচেই 4 উইকেট নিয়ে তরুপে তাস হয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। প্রতিপক্ষের বিপক্ষে যেন ভয়ঙ্কর এক নাম ফিজ। কেননা আইপিএল এর অভিষেক ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে চেন্নাইয়ের জয়ের নায়ক ছিলেন মুস্তাফিজুর রহমান। আর ওই ম্যাচেই মুস্তাফিজকে দেখা গিয়েছে ভয়ঙ্কর রূপে। আরসিবির বিপক্ষে যেভাবে বোলিং করেছে মুস্তাফিজ, যে কোনো প্রতিপক্ষের দলেরই ফিজকে নিয়ে চিন্তা হওয়ারই কথা। আর তাই তো রাতে চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামছে গুজরাট।
আর মাঠে নামার আগেই মুস্তাফিজকে ভয় পেয়ে গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন শুভমান গিল বলেন, ওই মুস্তাফিজকে নিয়েই তো যত ভয়, কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে প্রতি ওভারে 2টি করে উইকেট শিকার করেছে। আমাদের বিপক্ষেও যদি এইরকম বোলিং করে তাহলে আমাদের জেতা অসম্ভব। আপাতত মুস্তাফিজকে নিয়েই যত পরিকল্পনা সাজাচ্ছে গুজরাট টাইটান্স। রীতিমতো মুস্তাফিজ যেন শুভমান গিলদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো দর্শক, আপনাদের কি মনে হয়, মুস্তাফিজ কি আবারও গুজরাটের বিপক্ষে ভয়ঙ্কর হয়ে উঠতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত।